মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকান, আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আওয়ামী লীগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত, কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসি তো কোরআনের দাওয়াত দিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে। বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা চারিপাশ থেকে আমায় ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরেই ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী, ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা ক্ষেতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে, স্যার আমি দোষী না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন, হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, দেখি দেখি উনি হিন্দু। উনি বললেন, আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল, আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল, সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই, কি অন্যায় করেছিলাম আমরা? কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী, এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম, তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি, আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম, তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে, ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন, আমি মোসাফের। বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তো আমি চিন্তা করলাম, আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে, কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে।
শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কাছে আপনি জিহাদি না? কয় এই লোকগুলো বলুক তো আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী থেকে আমি কি সেই হুজুর, বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার, কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, জেনারেটর বন্ধ করে। হ্যাঁ, তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি। আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। জোরে বলুন, ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো, ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকের মাহফিলে না যাই আওয়ামী লীগ আমরা জিতে যাবে। আমার নামে হাজারো মামলা হোক, দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেব না। তাই রিস্ক দিয়ে সেদিনকে ধারকের মাহফিলে গিয়েছিলাম আমি। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানাই। মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের সরু ক্ষেত, ধানের সরু এর কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম। রহিমের বললাম রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খেয়াল করবা। আমার বলো মুখ চোখ সব বান্ধা থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে, কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাব, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কই এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে ভাই আস্তে আস্তে আসেন আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চে গিয়ে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথ নেই, সে পথ দিয়ে জিহাদি গেল কি করে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উড্ডীন হয়। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে।
নবী আমার ভাইরা, আল্লাহর নবী চাইলেন আমি একটু ভিতরে যেয়ে কি করব। মনে আছে তো আমি কিন্তু সূরা নেসার কথাই বলতেছি। আমি একটু ভিতরে যেয়ে ওরা যা করে আমি ওটাই করব। ওসমান ইবনে তালহা পরিচয় শোনার পরে বলতেছে তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না। বলুন তো নবীর ওই কথাটা শুনে কতটুকু ব্যথা পেয়েছিলেন নবী? ব্যথা পাননি? ও আমার জাতি ব্যথা পাননি? যেদিন কোর্টে আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর? আল্লামা সাঈদীর বুকে ছিল আল্লাহর কোরআন। সাঈদী সাহেবের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছর মেয়েটারে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, রে আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোনো ভাষা আল্লামা সাঈদীর ছিল না। সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা যে পথে হাঁটেছে তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন, আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়। কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় বিশ্বের সবচেয়ে শান্তিতে থাকবেন আপনারা। বাংলাদেশের এসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই এসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলিয়ে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500-র মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। এর কাছে দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব।
আগামীতে যদি জামাত সরকার আসে জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না, ও কারোর কিছু দিতেও পারবে না, কোথার থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এ হইল কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? এ হলে দেশের কেয়ারটেকার, তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে, এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছেন কিনা? আল্লাহ শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দ্বারাই দেন। আর সুষ্ঠু নির্বাচন হোক, ও মেম্বারি ভোটেও জামানাত বজায় হতে হবে ওর। আর ওনারা বাকুম 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 করত। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিন্তা করলেন সপ্তাহে 2 দিন, সোমবার আর শুক্রবারের নেতারা কাবার ভিতরে ঢোকে। কাবার ভিতরে ঢোকে যার যা প্রার্থনা সব সেখানে বলে। ওই কাবার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মেরির ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত ঈসার ছবি ছিল, ওই কাবার ভিতরে জাতির পিতা ইব্রাহিমের ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে রেখেছিল, ওই কাবার ভিতরে লাতের ছবি ছিল, ওই কাবার ভিতরে উজ্জার মূর্তি ছিল। ছোট বড় মিলে বাইরে এবং ভিতরে প্রায় 350-এর অধিক মূর্তি কাবা এবং কাবার বাইরে ছিল। ওই তৎকালীন সময়ের নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢুকতেন, সন্ধ্যা পর্যন্ত থাকতেন। যার যা মনের খায়েশগুলো ওই মূর্তি দেবতাদের সামনে বলতেন। আসার পথে বলতেন, কাবার মালিক, ওই দেবতার মাধ্যমে তোমার কাছে সংবাদটা পৌঁছে দিলাম, তুমি আমার দোয়াটা কবুল করিও। এই কথা বলে তারা চলে আসতো। আল্লাহর নবীর ধ্যান ধারণা হলো ধর্মের শীর্ষস্থানীয় জায়গায় এরা ঢোকে, যদি আমি মুহাম্মদ একটু ঢুকতে পারতাম, ওরা যেভাবে বলে আমি সেভাবে বলতাম না, আমার মালিকের কাছে সাহায্য চাইতাম, মালিক যেন মক্কাটারে কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন কাবার ভিতরে আমি একটু ঢুকবো। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? নেসা তো বুঝলাম, কত নম্বর আয়াত? 5 পিটিয়া 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। আমি কিন্তু আয়াতের দিকেই চলে যাচ্ছি, কথা কিন্তু ভুলে যাই নাই। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু আলেম ওলামা আছে, কিছু কিছু জ্ঞানী গুণী মানুষ আছে, হয়তো ধারণা করতে পারেন হুজুর আয়াত তেলাওয়াত করলো কিন্তু যাচ্ছে কোন দিক। আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, যেদিকে তেলাওয়াত করেছি সেদিকে যাচ্ছি, একটুও লাইনচ্যুত হই নাই। তবে কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বর্তমান সমাজের কথা তুলে আনতেই হবে। কিছু কিছু লোক মুখ কালো করতেছেন, করুন। আপনারা আগে আমার মাহফিল বন্ধ করে দিলেন কেন? সেই উত্তরটা দে, তারপর মুখ কালো করেন। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের তাফসিরগুলো জয়পুরহাটে বন্ধ করে দিয়েছিলেন কেন? ধারকির মামলা খেতে হলো কেন? ধারকির লোকগুলো মার খেল, রক্ত দিল কেন? জাতির কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধারকির মামলার আসামি ওই মাতার ওই হুজুর। আজকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি এসেছে। ধারকির মামলার আসামি হওয়ার কারণে উনি জেলে ছিলেন, সেই অবস্থায় ওনার বাবা মারা যায়। সরকারের কাছে দাবি করেছিলেন বাবা মারা গেছে জানাজা পড়ার জন্য, সেদিন বাবার জানাজা পড়ার সুযোগও করে দেয়নি। ওই ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলতে, হুজুর ধারকির মামলা খেয়েছে, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
এটা কি একটা সন্তানের জন্য ব্যথা নয়? আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো, ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই একটু চাইবো। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোনো নেতারা ময়দানে আসি নাই, কোনো নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন। এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন, ভাই আমার, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো, আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার, তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন, তোমার নাম কি? নবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। ও, তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণেই তো দেশে এত অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছো। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বলতেছে তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে মেরেছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুঁক। মনে হচ্ছে ও যেন বউ। সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনো কোনো কথা বলিনি। কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন সকল মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আইন চালু হোক, আপনারা কি সবাই চাই? এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে।
মাবুদ আমি হাজারো চেষ্টা করে 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও মাবুদ তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাইয়া দাও। তুমি দয়া করে বিশাল জাতিকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে, এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম? জোরে বলেন কারে দেখালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসলেন। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার খুব ভয় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ সাহাবী দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বললেন, ভয় পেও না, ভয়ের রেশ মুখের থেকে কেটে ফেলো, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান ইবনে তালহা তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ওসমান ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে রসিকতা করতেছে, আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন, দয়া করে মাফ করে দেন, আমি আর কোনোদিন ভুল করব না। নবী বললেন, না না না, আমি কাউকে ছোট করার জন্য আসি নাই, আল্লাহর নির্দেশ চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে নয়, তোমার বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পরে চাবি যাবে। এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ ছিনাইয়ে নেয় সেই হবে বড় জালেম, সে হবে বড় জালেম। বলুন তো তখনও কি ওসমান ইবনে তালহা কালেমা পড়েছে? পড়ি নাই। চাবি চালিয়ে 2 গালে চুমা দেয়, বুকে চুমা দেয়, চুমা দিতে দিতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বলতেছে, ও আমার জাতি, এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি, নবী মনে হয় সন্ত্রাসী, নবী মনে হয় জঙ্গি, কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ ছিল না, কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে আপনার দলের একজন কর্মী বানিয়ে নেন। আর আমার জাতি সেদিন নবী ক্ষমা করে দিয়ে তারে যদি কালেমাওয়ালা বানাই দিতে পেরে থাকে, আমরাও আজকে সব প্রতিশোধ নেব না, ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন? এবার আয়াতটা ছোট্ট একটু অর্থ, সেটা হলো আল্লাহ বলতেছেন আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায় দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে ইনসাফপূর্ণ বিচার করো। এই ওয়াজ ইন্নাল্লাহা নিম্মা ইয়াযিকুম বিহি, এই ওয়াজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে তোরা ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসিরা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানে এবং বোঝে এবং দেখে। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মান আমানাত লাহু, যার ঈমান আমানতদারি নেই তার ঈমান নাই। এই ভাই শোনেন, আপনাদের আব্বা মা কেউ কবরে নেই, একটু দোয়া হবে, হয়ে গেছে, আমি তো শেষ করেছি। শুধু এতটুকু বলি, আমানাত কোন শব্দ? আরবি শব্দ। আমানত শব্দের অর্থ হেফাজত করা, রক্ষা করা, অওদা ঠিক রাখা। প্রতি 5 বছর পর পর একটা করে ভোট আসে, এটাও কিন্তু আমাদের পবিত্র আমানত। আমরা সামনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই ভোটগুলো যারা প্রকৃত পাবে তাকেই দাও। এই আমানতটা প্রকৃত প্রাপকের কাছে দাও, কোনো জালেমকে দেওয়া যাবে না, কোনো ইসলামের দুশ্মনকে দেওয়া যাবে না। তাহলে ভোট প্রকৃত যিনি হক তাকে দিতে হবে। কার নির্দেশ? আমরা এই কথাটা মেনে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সভাপতি সাহেব কিছু বলবেন? কোনো অতিথি কিছু বলবে? আমাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি? লাগেনি? উনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন,
বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করছো তোমরা হলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগায়। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে ওয়াজটা কাজে লাগেনি? ও মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি পড়বি নাই পড়বি আমেরিকায় যেয়ে পড়, পড়বি নাই পড়বি শ্রীলঙ্কায় যেয়ে পড়, পড়বি নাই পড়বি মায়ানমারে যেয়ে পড়। ও আল্লাহ, সেদিক কোনো জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের ইলমে শক্তি আছে, যারা ইলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটাও আমাদের দেশে হারে 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 কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন এদেশ একদিন কোরআনের দেশ হবে, ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ নেওয়া লাগবে। শুধু কানলে প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে। এরপরেও যদি না বোঝেন, নবী এসে ওয়াজ করলে বুঝবেন কিনা আমার সন্দেহ আছে। কিছু কিছু লোক বলে যে হুজুর এতক্ষণ কি বুঝলো তা বুঝলাম না। বোঝোতে বোঝো, না বুঝলে তো কসু কসু। দুই একজন উঠতেছে, এরা কি আমলিগির লোক? ও ভাই, আমি তো যত তাড়াতাড়ি শেষ করতে পারি এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন তো এখনই মোনাজাত, তাহলে আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি বলি 12টার পরে যাব না, না 12টার উপরে যাবার নিয়ত করে আমি এখানে আসিনি। সুতরাং আমাকে সুযোগ করে দেন, ওটা চলা করি না, 15 মিনিট শেষ করব। আপনারা ওটা চলে করেন না। মুরব্বি মুরব্বি পীর সাহেবের সেই ডায়লগটা মনে আছে তো? মুরব্বি মুরব্বি বসেন, 15টা মিনিট বসেন। বাপ, আমি জানি অনেক বয়স্ক লোক আছে, একটু কষ্ট হচ্ছে। 15টা মিনিট। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিখে রাখো। ওসমান ইবনে তালহা চলে গেলেন চাবি নিয়ে, নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যেয়ে মেহনত করলেন। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। যুদ্ধ শেষ পর্যায়ে 8টা বছর আল্লাহর নবী মেহনত করলেন। 8 বছরের মাথায় 10,000 সাহাবী জোগাড় করে নিয়ে পবিত্র রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। কয় বছর গেল মাঝখানে? 8টা বছর। কয় হাজার লোক এখন নবীর দলে? কি বিজয় হয়ে গেল? তাহলে এখন রসুল মক্কারও প্রেসিডেন্ট। কথাটা কি মেলে? এখন রসুল মক্কা বিজয় করে, তাহলে মক্কারও প্রেসিডেন্ট নবী, মদিনারও প্রেসিডেন্ট নবী। সারা বিশ্ব সেটা তো পরে, কিন্তু বিশ্ব নবী সেটা কিন্তু এই মক্কা বিজয়ের প্রেসিডেন্টটা মিলাই দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা বিজয় করার পর বেলালকে বললেন, বেলাল আজান দাও রে বেলাল। দীর্ঘ 8টা বছর কলেজার ভিতরের ছোট্ট আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, তিল তিল করে আগুনগুলো জ্বলতেছে। কখনো দাউ দাউ করে জ্বলে, কখনো নিবি নিবু করে জ্বলে। ওরা আমাকে মক্কায় ঢুকতে দেবে না, ওরা আমাকে কাবায় ঢুকতে দেবে না, ওরা রাজনীতি করবে আমাকে রাজনীতি করতে দেবে না, ওরা ক্ষমতায় থাকবে আমাদের ক্ষমতার ধারে কাছে যেতে দেবে না। দীর্ঘ 8টি বছর আমাদের তেলগুলো পুড়ে ছাই হচ্ছে। বেলাল আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? পাশের থেকে যিনি ওঠে তাকে বসেই রাখেন। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে যেয়ে দেখে তালা মারা।
বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ তালা মারা। নবীজি বললেন চাবিওয়ালা? কই আশেপাশে তো দেখা যাচ্ছে না। কাবার তালা খুলবে কে, সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা আছে, চাবি নিয়ে পালাই চলে গেছে। নবীজি বললেন বেলাল কাবায় কি মারা? কয় তালা মারা। বলুন তো নবীজির পিছনে কয় হাজার সাহাবী? আবু বকর আছে, ওমর আছে না নাই? আলী আছে না নাই? তাহলে আলীর ক্ষমতার কাছে ওসব তালা কি টেকবে? নবী যদি একবার বলে আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগবে? 1-2 তালা ভাঙা হয়ে যাবে। কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নেই বললেন মুসলিম জঙ্গি হতে পারে না, ওরা তালা খুলিনি, আমরা তালা ভাঙব না। ওরা ইচ্ছায় দিচ্ছেন, আমরা জোর করে যাব না। ওরা ইচ্ছায় দেয়নি, তালা মারা থাক, আজান বাইরেই দাও। সুবহানাল্লাহ। এর নাম নবী। আর আমাদেরকে জঙ্গি বানাও, আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের ভোট সাথে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে, এর 14 গোষ্ঠী জঙ্গি। আর আলেমদের বানাইছে জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন বেলাল আজান উপরে, আজান বাইরে দাও। ইয়া রাসূলুল্লাহ 10,000 মানুষ, তাহলে আজান একটু উঁচু জায়গায় দেই। নবীজি বলেন ছাদের কাবা ছাদের পরে ওঠো। নবীজি এবার বেলাল এবার কাবা ছাদের পরে উঠেই আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে ঘাড় ফিরেছে, রসুলের দিকে তাকাইছে, তাকাই কথা বন্ধ। কিরে বেলাল আজান বন্ধ হইল কেন? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আছে, সম্ভবত এই লোকই মনে হয়েছে চাবিওয়ালা। নবীজি বলতে কি বললে? এক লোক ভুট হয়ে শুয়ে আছে। কই ওই লোকের ডাকো দি। তো বেলাল আজান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে 2 ঠ্যাং ধরে নাড়াচ্ছে, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না। নবীজি বলছে বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না। মাথার দিক যাও দিন। মাথার দিক যেই বেলাল চোখ আলগা করে বলে, ও ভাই, চোখ খোলে না। বলুন তো ও কি প্রকৃত ঘুমাচ্ছে? ও জেগে ঘুমাচ্ছে, এই জন্য চোখ খুলতেছে না। কথা বলেন। বিগত এই 15.5 বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছিল, এই জন্য যত সুশ্রুড়ি দিছি তত ওরা লাফালাফি করেছে। যদি আমাদের সুশ্রুড়িটা বুঝতো তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না। দেশ থেকে পালিয়ে যাক আমরা চাইনি। এখানে যারা আছেন আমরা সবাই কি বলেন তো, আমরা কি ওরা দেশ থেকে পালাই যাক এটা চাইছিলাম? আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারা ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে। কিন্তু ওরা আমাদের দেয়নি। এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে, ভোট থেকে বাইরে রাখতে, আর আল্লাহ ওদের দেশ থেকে বাইরে করে দিয়েছে। আমার ভাইরা যেহেতু 15 মিনিট আপনাদের কাছে চেয়ে নিয়েছি, আমার ভাইরা, নবীজি বললেন বেলাল মাথা কি বলে চোখ খুলতেছে না? কয় না। কয় তুই মাথার কাছে যাও, যেয়ে যতদূর পারো পা ঠেকে দিয়ে ওর মাথাটা উঁচু করে ধরো দিন, আমি দেখি রে ও চিনি কিনা। বেলাল পিছন দিক যেয়ে মাথা উঁচু করে ধরে বলছে হুজুর এই সেই লোক। নবীজি বলতেছে তুমি সেই চাবিওয়ালা না ভাই? আহা, এর নাম হইল নবী। তুমি চাবিওয়ালা না? জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখনো অনেকেই দেখলে কয় জি হুজুর, কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাই হোক, অধিকার না যাই, তাড়াতাড়ি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ভাই চাবিটা দাও।
ওসমান ইবনে তালহা বলতেছে উপরের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। এখনো উপরের নিষেধ, এখনো উপরের নিষেধ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলতেছেন আলী, ওমর, ছোট কথায় সহজ কথায় তো দিল নরম হচ্ছে না, একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে। ওমর বলতে চাই আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে সেনস, আমি বরিশালী পড়লা উঠেছে না, মরে সেনস মুই কেডা, আমি বরিশাইলে বেডা নাকি আছে। ওমর বলতেছে আমারে সেনস, চাবি আনার জন্য কি আমার উপরে যাওয়া লাগবে? কিছুই বলে না। ওমর বলতেছে আমি 3 বার 3টে শব্দ বলবো, যদি চাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয়ে হাঁটে না। চাবি দিবি কিনা তোর ব্যাপার। ওয়াহিদ ইসনানে সালা, সা বলার আগে বলতে আর বলা লাগবে না, এই নাও চাবি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কথা ঠিক কিনা বলেন? এখন